আয়াত ৪৬ ওয়ায়ুকাল্লিমুন্নাসা ফিল মাহদি ওয়া কাহলাম ওয়া মিনাস সলিহিন। অনুবাদ: আর তিনি দোলনায় ও বয়সপ্রাপ্ত অবস্থায় মানুষের সাথে কথা বলবেন এবং তিনি হবেন পুণ্যবানদের একজন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনায় মাত্র ৩ জন কথা বলেছেন: ঈসা, জুরাইজের সময়ের এক ছোট বাচ্চা আর একটি বাচ্চা। বুখারী ২৪৮২, অনুরূপ ৩৪৩৬, মুসলিম ২৫৫০। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বলা হয়েছে যে ঈসা আলাইহিসসালাম শৈশব ও পৌঢ় বয়সে মানুষের সাথে কথা বলবেন। নিঃসন্দেহে শৈশব অবস্থায় পূর্ণবয়স্কদের মতো জ্ঞানীসুলভ, মেধাসম্পন্ন, প্রাঞ্জল ও বিশুদ্ধভাবে কথা বলা একটি মুজিজা। কিন্তু তার সাথে পৌঢ় বয়সে কথা বলার ব্যাপারটির কি সম্পর্ক থাকতে পারে? অধিকাংশ আলেমের নিকট এর উত্তর হল, মূলত শৈশব অবস্থায় কথা বলার মুজিজা বর্ণনা করাই এখানে উদ্দেশ্য। তার সাথে পৌঢ় বয়সেও কথা বলবেন বলা দ্বারা উভয় অবস্থায় তার কথা পাণ্ডিত্যপূর্ণ ও জ্ঞানীসুলভ হবে এমনটি বোঝানো হয়েছে। কোনো আলেম বলেন, তিনি যেহেতু যুবক বয়সে পৌঢ় হবার পূর্বেই আসমানে উত্থিত হয়েছেন, সেহেতু এ আয়াত দ্বারা বোঝা যায় যে তিনি পৌঢ় অবস্থায় আবার ফিরে এসে মানুষের সাথে কথা বলবেন। সুতরাং আবার ফিরে আসার ব্যাপারটি এ আয়াতের মাধ্যমেও প্রমাণিত হয়ে গেল, যা আরেকটি অলৌকিক ব্যাপার।